গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো তোমরা? দেখো, বাবানকে স্কুল থেকে নিতে চলে আসলাম। সত্যি তাই, মায়েদের অনেক কাজ থাকে, সংসারের কাজ, বাচ্চা সামলানো। তবুও বলে মায়েরা কি করে। সত্যি তাই, মেয়েরা এখন এমনই যে বাইরেও সামলাচ্ছে আবার ঘরও সামলাচ্ছে। তারপর একটু রেডি হব, তো কোথায় যাবো সবটাই তোমার সাথে শেয়ার করবো। সত্যি তাই, কষ্ট করলে কিন্তু কেষ্ট অবশ্যই মেলে, আর কষ্ট না করলে কিন্তু কিচ্ছু পাবে না তুমি জীবনে। আজকে সেই কষ্ট দেখাবো যে কতটা কষ্ট করে তবে আমি একটু কি পেলাম। তো চলো দেখতে থাকো সবাই মিলে একসাথে, ভীষণ ভালো লাগে। আর এগুলো সব দিদি কাকিমারা সবাই। আর দেখো ছেলেটা দেখেছো, ওর মানে বদমাইশি, মানে আমার হাত ধরবে না, মানে সবসময় ছুটোছুটি করেই আছে। দেখো, তারপরে চলে আসলাম মঠে, মানে কৃষ্ণের মন্দিরে। তো এত সুন্দর পাঠ করছিল ওখানে, এত সুন্দর, বেশ খুব ভালো লাগছিলো। একটু যে বসে শুনবো, বাবার জন্য শুনতে পাইনি, তবুও একটু দাঁড়িয়েছিলাম অনেকটাক্ষণ। তারপর তখন কৃষ্ণের মন্দিরটা মানে বন্ধ ছিল। তারপর যখন কৃষ্ণের মন্দিরটা খুললো, তো দেখো কত সুন্দর লাগছিল, দারুণ সুন্দর সাজিয়েছে। আর মানে সবাই দেখো কত লোক, আর খুব ভালো লাগছিল। আমি সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখো তোমরা। হরে কৃষ্ণা সবাই বলো। তারপর বাবানও একটু প্রণাম করে নিল। আর তারপর বাবানের একটু বদমাইশিটা ভিডিও করেছি, তো দেখো একটু জানলায় উঠে পড়ছে, ওখান থেকে লাফাচ্ছে। অনেকক্ষণ পর অনেক ভিড় পেরিয়ে বাবানকে নিয়ে তবে আমি বসেছি ঠাকুরের ভোগ খেতে। অনেকক্ষণ পর, প্রচুর লাইন, আমাদের সব লোকেরা আগে খেয়ে নিয়েছে, আমি ঢুকতে পারিনি ভিড়ে। তো বাবানও ঘুমিয়ে গেছে, ওকে কোলে নিয়ে বসে আমি একা ভোগ খেয়েছি। আমার দিদা মাসি সবার আগে খাওয়া হয়ে গেছে, আমি যেতে পারিনি বাবানকে নিয়ে। তাই জন্য বললাম, কষ্ট করলে তবেই তো কেষ্ট মেলে বলো। দেখো লাস্টে ভোগ খেয়ে তবেই বাড়ি